ক্রিস্পি চিকেন বার্গার বাসায় বানানো একদম সহজ। আরও আজকে সহজ করে দিচ্ছি রেসিপিটা দেখিয়ে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1 চা চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ টমেটো সস, আর হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ নিয়ে নিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সিরকা। এই সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া পাতলা করে কেটে নেওয়া এরকম একটু বড় সাইজের 2 টুকরো মুরগির মাংস। অবশ্যই মাংসের স্লাইসটা পাতলা করে করতে হবে। ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন হচ্ছে যে চিকেনটা আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এটা এই ময়দার উপরে গড়িয়ে নিচ্ছি। যতটা সম্ভব ভালো করে গড়াতে হবে যাতে উপরটা দেখতে এরকম ক্রিস্পি হয়। এখন গরম তেলের উপরে ছেড়ে দিচ্ছি। তো এভাবে করে হচ্ছে চুলার আঁচ মাঝারি রেখে ভাজতে হবে। এটা ভাজার সময় যদি চুলার আঁচ বাড়িয়ে দেন তাহলে উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কুক হবে না। এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। আর যখন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা কত বেশি ক্রিস্পি হয়েছে। তেল থেকে উঠিয়ে নিচ্ছি। যে কয়টা বার্গার বানাবো ওরকম করে বন কেটে নিচ্ছি। বনটা আপনি বেকারি নাইফ দিয়ে কাটলেই বেশি ভালো হয়। বনগুলো কেটে নেওয়ার পর তারপর হচ্ছে মিডিয়াম আঁচে হালকা একটু সেঁকে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ টমেটো সস, আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো মেয়োনিজ। সসের সাথে মেয়োনিজটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি চান তাহলে বার্গারের সসটা বাসায় রেডি করতে পারেন, আমার আরও একটা রেসিপিতে দেওয়া আছে। তবে যদি ইনস্ট্যান্ট বানাতে চান এভাবেই বানিয়ে নিতে পারেন। তো প্রথমে বনের উপর লাগিয়ে তারপর ক্রিস্পি চিকেন ফ্রাই দিয়ে আপনার পছন্দ মতো শসা স্লাইস আর হচ্ছে টমেটো স্লাইস দিয়ে বার্গারটা বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল। আপনি যদি বাসায় বানান খরচ অনেক বেশি কম পড়বে। তো একদম সিম্পলভাবেই কিন্তু এই বার্গারটা বানানো যায়, আর খেতে স্বাদ কম না। মাঝে মাঝে এভাবে করে বাসায় বানিয়ে দেখতে পারেন। যারা আজকের রেসিপি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।